ওম শান্তি। আজ 25 জুলাই 2025 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজ মিষ্টি মিষ্টি বাবা বলছেন যে মিষ্টি বাচ্চারা সর্বদা একটি চিন্তাতে থাকো যে আমাদের ভালোভাবে পড়াশোনা করে নিজেকে রাজতিলক দিতে হবে, পড়াশোনা দ্বারাই রাজত্ব প্রাপ্ত হয়। তাহলে বাবা কি বলছেন যে মিষ্টি বাচ্চারা তোমরা সবসময় একটা চিন্তাই থাকা উচিত এখন তোমাদের এই অন্তিম জন্মে। এখন তোমাদের আর পুরুষোত্তম সঙ্গম যুগে কোনো একটা চিন্তা থাকা উচিত যে আমাদের ভালো করে এখন পড়াশোনা করতে হবে, কারণ আমাদের কে পড়াচ্ছেন? স্বয়ং ভগবান এসে পড়াচ্ছেন। আর উঁচুর থেকে উঁচু পড়াশোনা করে আমরা এখন ভবিষ্যতে দৈবী দুনিয়ায় রাজা হতে চলেছি, উঁচু পদ পেতে চলেছি। তো বাবা কি বলছেন যে এখন ভালো করে পড়াশোনা করে রাজতিলক দিতে হবে। তো রাজা হতে গেলে তো রাজতিলক চাই, রাজাদেরকেই তো রাজতিলক দেওয়া হয়। তো বাবা বলছেন সেই রাজতিলক আমরা পাবো কিসের আধারে? পড়াশোনার দ্বারা। তো এই জন্য বাবা বলছেন কি ভালো করে পড়াশোনা করো, তাহলেই তোমরা এর দ্বারাই রাজতিলক পাবে আর রাজত্ব প্রাপ্ত হবে তোমাদের। প্রশ্ন হলো বাচ্চাদের কোন আনন্দে উল্লাসে থাকতে হবে, নিরুৎসাহ কেন হতে নেই? উত্তর, সর্বদা এই উৎফুল্লতার সাথে থাকো যে এই লক্ষ্মী নারায়ণের মতো হতে হবে, এর পুরুষার্থ করতে হবে, কখনো দুঃখী হতে নেই। কারণ এই পড়াশোনা হলো খুবই সহজ, বাড়িতে থেকেও পড়াশোনা করতে পারো, এর কোনো ফিজ বা বেতন নেই, কিন্তু অবশ্যই সাহস দরকার। তো বাবা বলছেন যে বাচ্চাদের এখন কোন আনন্দে থাকা উচিত? তো বাবা বলছেন সব সময় বাচ্চাদের এখন তোমাদের খুশিতে থাকা উচিত, উৎফুল্লতার সাথে তোমরা থাকো। কারণ কাকে পেয়েছি আমরা? স্বয়ং ভগবান। তাহলে বাবা কি বলছেন যে পুরো দুনিয়া খুঁজছে আর আমাদেরকে স্বয়ং ভগবান বসে এখানে পড়াচ্ছেন আর আমাদের উঁচুর থেকে উঁচু দেবী দেবতা বানাচ্ছেন নতুন দুনিয়ার জন্য। তো এই জন্য বাবা কি বলছেন লক্ষ্মীনারায়ণের মতন তোমাদেরকে হতে হবে। তাই না? আমাদের লক্ষ্য কি? আমরা নর থেকে নারায়ণ, নারী থেকে লক্ষ্মী হব। তো এই জন্য এখন বাবা বলছেন খুশিতে থাকো আর এর জন্য পুরুষার্থও করতে হবে, কারণ পুরুষার্থ করা ছাড়া তো উঁচু পদ পাওয়া যায় না। তো বাবা বলছেন কখনো তোমরা দুঃখী হবে না, কারণ যার বাবা স্বয়ং ভগবান, ভাগ্যবিধাতাই যার বাবা, তো তার কি ভাগ্য কখনো খারাপ হতে পারে? তার তো ভাগ্য ভালো হবেই, যার বাবা স্বয়ং ভাগ্যবিধাতা। তো এই জন্য বাবা বলছেন কি তোমরা কখনো দুঃখী হবে না। আর ভগবানের শ্রীমৎ রূপী হাত, ভগবানের বরদান আমাদের মাথার ওপর রয়েছে। এই জন্য বাবা বলছেন কি তোমরা কখনো দুঃখী হবে না। বাবা বলছেন পড়াশোনা খুবই সহজ, বাড়িতে থেকেও তোমরা পড়াশোনা করতে পারো, কারণ এখন তো সবার হাতেই ফোন। তো বাবা কি বলছেন যে এই সাধন কাদের জন্য? তোমাদেরই জন্য। তো তোমরা এই সাধনের দ্বারা বাড়িতে বসে পড়াশোনাও করতে পারো। আর বাবা বলছেন এই পড়াতে তো কোনো ফিজও লাগে না, তাই না? বাবা তো গরিব নিবাস। বাবা কি বলেন আমি তো গরিবেরই ভগবান, আমার বাচ্চাদের কাছ থেকে আমি কি করে ফিজ নিতে পারি? তো বাবা কি বলেন যে তোমরা খালি আমার শ্রীমতে চলো, ভালো করে পড়াশোনা করো। কিন্তু বাবা কি বলছেন এর জন্য সাহস দরকার, কারণ স্বয়ং ভগবানের দেওয়া শ্রীমতে চলতে গেলে, এই জ্ঞান মার্গে চলতে গেলে অবশ্যই সাহস দরকার হবে আর কি। কারণ বাবা বলছেন কি এই দুনিয়াতে খারাপের দিকে তো সবাই ঠেলে দিতে পারে, কিন্তু ভালোর দিকে যখনই কেউ যেতে চায় তখনই কিন্তু তাকে পেছন থেকে টেনে ধরা হয়, তাই না? তো এই জন্য বাবা বলছেন কি সাহসও চাই অনেক তোমাদের এই পথে চলতে গেলে। আচ্ছা, মুরলির প্রথমে গীত বেজেছে তুমিই মাতা পিতাও তুমি, ওম শান্তি। বাচ্চারা তাদের পিতার মহিমা শুনেছে, মহিমা একেরই হয়, আর কারোর মহিমা গাওয়া যায় না। যখন কিনা ব্রহ্মা বিষ্ণু শঙ্করেরও মহিমা হয় না। ব্রহ্মার দ্বারা স্থাপনা করায়, শঙ্কর দ্বারা বিনাশ, বিষ্ণুর দ্বারা পালনা করায়। তাহলে বাবা বলছেন যে ব্রহ্মা বিষ্ণু শঙ্করেরও কিন্তু আসলে মহিমা হয় না, মহিমা হচ্ছে একেরই, অর্থাৎ শিব বাবার। কারণ শিব বাবাই এই দুনিয়াতে অবতরণ করে প্রথমে সূক্ষ্মবতনের রচনা করেন, তারপর ব্রহ্মা বিষ্ণু শঙ্করেরও রচনা করে ব্রহ্মার দ্বারা বাবা এখন স্থাপনার কাজ করান, আর নতুন দুনিয়ার পালনা করাবেন বিষ্ণুর দ্বারা, আর পুরানো দুনিয়ার বিনাশ করাবেন শঙ্করের দ্বারা। তো বাবা বলছেন যে এই লক্ষ্মীনারায়ণকেও কি এরকম যোগ্য বানান শিব বাবাই, কারণ লক্ষ্মীনারায়ণকে শিব বাবাই তো আগের জন্মে, লক্ষ্মীনারায়ণের আগের জন্ম কি? ব্রাহ্মণ জন্ম। তো ব্রাহ্মণ জন্মে লক্ষ্মীনারায়ণের আত্মা বাবার কাছে রাজযোগের দ্বারা, রাজযোগের জ্ঞান নিয়ে পুরুষার্থ করে এরা এই লক্ষ্মীনারায়ণ পদ প্রাপ্ত করেন। তো কে বানান? শিব বাবা।
তো বাবা বলছেন এনাকে অর্থাৎ ব্রহ্মা বাবাকে এই রকম করে তুলতে সক্ষম টিচার না থাকলে ইনিও এই রকম হতেন না। অর্থাৎ শিব বাবা যদি ব্রহ্মা বাবাকে অ্যাডাপ্ট না করতেন আর তাকে যদি রাজযোগ না শিখাতেন, তো বাবা বলছেন কি যে সক্ষম টিচার যদি না থাকতেন অর্থাৎ বাবা না থাকলে তো ব্রহ্মা হতেন না। আবার মহিমা সুখ্যাত হলো সূর্যবংশী ঘরানার যারা রাজ্য করে, আর বাবাই আমাদেরকে পড়াশোনা করিয়ে এখন কি সূর্যবংশী দেবী দেবতা বানাচ্ছেন। বাবা সঙ্গমে না এলে তো এনার রাজত্ব প্রাপ্ত হতে পারতো না। তো শিব বাবার মহিমা কত, শিব বাবা যদি না আসতেন এই সঙ্গমে, তাহলে আমরা তো সেই ভ্রষ্টাচারী দুনিয়াতেই ধাক্কা খেতাম, তাই না, ভক্তিতেই ধাক্কা খেতাম। তো বাবা বলছেন কি যে বাবা না এলে কিন্তু এই সঙ্গমে বাবা যদি না আসতেন তাহলে কিন্তু ব্রহ্মা বাবাও রাজত্ব প্রাপ্ত করতে পারতেন না, আর আমরাও পারতাম না। আর তো কারোর মহিমা করা হয় না, ফরেনার্স ইত্যাদি কারোরই মহিমা করার দরকার নেই। মহিমা হলোই শুধুমাত্র একের, দ্বিতীয় কেউ নেই। তো উচ্চতমের চেয়েও উচ্চ হলেনই শিব বাবা, ওনার থেকেই উচ্চপদ প্রাপ্ত হয়, তাই ওনাকেই ভালোভাবে স্মরণ করা উচিত, তাই না। একমাত্র শিব পরমাত্মাকেই কিন্তু বাবা কি বলছেন, বাবার শ্রীমতে একমাত্র চলা উচিত আমাদের। তো নিজেকে রাজা করার জন্য নিজেকেই পড়তে হয়। যেমন ব্যারিস্টারি পড়লে নিজেকে পড়াশোনার দ্বারা ব্যারিস্টার তৈরি করে, তাই না। তো বাচ্চারা তোমরা জানো যে শিব বাবা আমাদের পড়ান, তো ব্যারিস্টার পড়াশোনা করিয়ে কি করেন, ব্যারিস্টার তৈরি করেন। তো ভগবানও এসে আমাদের যখন পড়াশোনা করেন তখন কি হই আমরা, ভগবত ভগবতী বা দেবী দেবতা। যারা ভালোভাবে পড়াশোনা করবে বা অধ্যয়ন করবে তারাই উচ্চপদ প্রাপ্ত করবে। তো বাবা বলছেন পড়াশোনার দ্বারাই কিন্তু উঁচু পদ প্রাপ্ত করবে, বাকি যারাই এসে জ্ঞান শুনবে তারা তো স্বর্গে চলে যাবেই। বাবা বলছেন কিন্তু উঁচু পদ পেতে গেলে ভালো করে পড়াশোনা করতে হবে। অধ্যয়ন না করে পদ প্রাপ্ত করতে পারে না, উঁচু পদ পাওয়া যায় না। অধ্যয়ন করার জন্য শ্রীমত প্রাপ্ত হয়। তো বাবা বলছেন আমাদের পড়াশোনা করার জন্যই তো বাবা এসে শ্রীমত দিচ্ছেন, আমাদের শ্রেষ্ঠ মত দিচ্ছেন, শ্রীমত অর্থাৎ শ্রেষ্ঠ মত দিচ্ছেন। মুখ্য ব্যাপার হলো পবিত্র হয়ে ওঠার, যার জন্যই এই অধ্যয়ন। তো বাবা বলছেন কি পবিত্র দুনিয়া আসছে, তো পবিত্র তো আমাদের হতে হবে, আর এর জন্যই এই পড়াশোনা। তোমরা জানো যে এই সময়ে সব হলো তমপ্রধান, পতিত। ভালো বা খারাপ মানুষ তো হয়ই, পবিত্র যারা থাকে তাদের ভালো বলা হয়। ভালো পড়াশোনা করে মানুষ হলে তখন মহিমা হয়। তো বাবা বলছেন যে ভালো খারাপ সব রকমই মানুষ থাকে, তো বাবা বলছেন যারা পবিত্র থাকে তাদেরকে ভালো বলা হয়, তাই না। যেমন সাধু সন্ন্যাসীরা যারা পবিত্র থাকে তাদের কাছে এই জন্যই তো সবাই গিয়ে মাথা নত করে, তেমনি বাবা বলছেন কি তোমরা বাচ্চারা যখন পবিত্র থাকবে তখনই তোমাদেরও প্রভাব পড়বে। তো পতিত যারা তারাই পবিত্রের মহিমা করে, তো পতিতরা পবিত্র যারা তাদের মহিমা করে। সত্যযুগে হলো পবিত্র, সেখানে কেউ কারোর মহিমা করে না। বাবা বলছেন সত্যযুগে তো সবাই পবিত্র, এই জন্য ওখানে কে কার মহিমা করবে। আর এই কলিযুগে বা দাপর কলিতে কী হয়, যারা পবিত্র সাধু সন্ন্যাসী, এই জন্য এদেরকে সবাই মহিমা করেন। তো এখানে পবিত্র সন্ন্যাসীও আছে, অপবিত্র গৃহস্থীও আছে, তবে পবিত্রদের মহিমারই সুখ্যাতি হয়। তো পতিতদের কিন্তু মহিমা হয় না, পবিত্র যারা তাদেরই মহিমা হয়। অথচ সবাই পবিত্র যারা তাদের মহিমা করে, কিন্তু নিজেকে যখন পবিত্র থাকার কথা বলা হয় তখন তারা কিন্তু আর সেটা হতে পারে না বা রাজি হয় না। সেখানে তো যেমন রাজা রানী তেমন প্রজা হয়, অর্থাৎ স্বর্গে ওখানে রাজা রানীও যেমন সুখ শান্তিতে থাকবে, প্রজারাও কিন্তু সেই সুখ শান্তিতে থাকবে, ওখানে কারোর দুঃখ থাকে না, সবাই ওখানে ধনী। আর কোনো ধর্ম নেই যার জন্য পবিত্র অপবিত্র বলে। তো বাবা বলছেন এই দেবী দেবতা ধর্ম তো পবিত্র ধর্ম, বাকি অন্য ধর্ম তো নেই যেখানে পবিত্র বা অপবিত্র বলা হয়। তো এখন তোমরা অর্থাৎ বাচ্চারা বুঝতে পারো যে বাচ্চাদের এই সচেতনতা থাকা দরকার যে আমাদের পড়াশোনা করে নিজেকে রাজা তৈরি করতে হবে। যারা ভালোভাবে পড়াশোনা করবে তারাই রাজতিলক প্রাপ্ত করবে। তো বাবা কি বলছেন যে আমাদের এখন পড়াশোনা যে করছি বাবার কাছে কিসের জন্য, বাবা বলছেন তোমরা তো দাসী হওয়ার জন্য পড়ছো না, বাবা তো তোমাদের দাসী বানাতে আসেননি, বাবা তো রাজা বানাতে এসেছেন প্রত্যেক বাচ্চাকে। তাই ভালো করে যারা পড়বে তারাই রাজতিলক পাবে। বাচ্চাদের আনন্দে উল্লাসে থাকা উচিত যে আমিও এই লক্ষ্মীনারায়ণের মতো হব। তো বাবা কি বলছেন আমাদের যে সবসময় খুশি থাকো, যে স্বয়ং ভগবান বসে পড়াচ্ছেন, তো লক্ষ্মীনারায়ণ বানাচ্ছেন বাবা। এতে নিরুৎসাহ হওয়ার কিছু নেই, পুরুষার্থ করা উচিত, দুঃখী হতে নেই। এই পড়াশোনা হলো এমন যে
খাটে শুয়ে শুয়েও পড়তে পারবে। তো বাবা বলছেন কি, বাবা তো কখনো আমাদের কোনো কষ্ট দেন না। বাবা বলছেন তুমি যেখানে থাকো, যেমন থাকো, শুয়ে থাকো, বসে থাকো, তোমরা এই পড়াশোনা করতে পারো যেখানে ইচ্ছা বসে। বিদেশে থেকেও পড়তে পারবে, বাড়িতে থেকেও পড়তে পারবে। এত সহজ পড়াশোনা। পরিশ্রম করে নিজের পাপ খণ্ডন করতে হবে আর অপরকেও বোঝাতে হবে। তো বাবা কি বলছেন যে আমাদের পড়াশোনা করতে হবে ঠিকমতো, আত্মিক স্থিতিতে থেকে বাবা শ্রীমতে চলতে হবে। তো এই পরিশ্রম করতে হবে আর নিজেকেও বাবা শ্রীমতে চলে আত্মার গায়ে যে দাগ লেগেছে, পাপ লেগেছে, সেই পাপকে খণ্ডন করতে হবে আর অন্যদেরকেও বোঝাতে হবে। অন্য ধর্মের লোকেদেরও তোমরা বোঝাতে পারো। কাউকে এটা বলতে হবে তুমি হলে আত্মা, আত্মার স্বধর্ম তো একটাই, এর কোনো পার্থক্য হতে পারে না, তাই না? আত্মা হচ্ছে কি শান্তস্বরূপ, সাইলেন্স। তো শরীর দ্বারাই অনেক ধর্ম হয়, তো আত্মা তো হলো একই, সকলে একই পিতার সন্তান। তো বাবা বলছেন শরীরের যে ধর্ম সেটা তো অনেক হয়, কিন্তু বাবা বলছেন আত্মার পিতা কি, আত্মা তো হলো একই। তো আত্মার তো সমস্ত আত্মার স্বধর্ম তো একই। আর আমরা এই দুনিয়াতে যত আত্মা আছে, যত মনুষ্য তত আত্মা, তো সমস্ত আত্মার পিতাকে স্বয়ং পরমপিতা পরমাত্মা শিব বাবা। তো আত্মাদের বাবা অ্যাডপ্ট করেছেন, সেই জন্য ব্রহ্মা মুখ বংশাবলী বলা হয়ে থাকে। তো বাবা এত বাচ্চাকে তো আর গর্ভে জন্ম দেবেন না, তাই না? শিব বাবা কী করলেন, ব্রহ্মা বাবার মুখের দ্বারা আমাদেরকে অ্যাডপ্ট করলেন। মুখের দ্বারা আমরা শূদ্র থেকে ব্রাহ্মণ হলাম, এই জন্য আমরা ব্রহ্মা বাবার মুখ বংশাবলী সন্তান, ব্রহ্মা কুমার, ব্রহ্মা কুমারী। যে কোনো কাউকেই বাবা বলছেন বোঝাতে পারো আত্মার পিতা কে। তো আত্মার পিতা কে? পরম পিতা পরমাত্মা, তাই না? যিনি নাকি সর্বধর্ম মান্য। আমরা তো কোর্সে সবাই জেনেছি যে সমস্ত ধর্ম, যে কোনো ধর্ম, সেই কিন্তু জ্যোতির্বিন্দু স্বরূপ পরমাত্মাকেই ডাকছেন। কেউ আল্লাহ, কেউ গড, কেউ ভগবান, কিন্তু ডাকছেন কিন্তু সেই আত্মার পিতা পরমাত্মাকে। একমাত্র বাবা এখানে এসে মুখ বংশাবলী রচনা করেন। ভারতকেই মাদার কান্ট্রি বা দেশ মাতৃকা বলা হয়, কারণ এখানেই শিব বাবা মাতা পিতা রূপে ভূমিকা পালন করে। তো বাবা বলছেন ভারতেই তো, এখানেই ভগবানকে মাতা পিতা রূপে স্মরণ করে। বিদেশে শুধু গড ফাদার বলে ডাকে, কিন্তু মাতাও তো দরকার হয়, তাই না? তো যার দ্বারা বাচ্চাদেরকে অ্যাডপ্ট করবে। তো বাবা বলছেন বিদেশে তো কি বলে, গড ফাদার মানে বাবা বলে ডাকে। আর বাবা বলছেন ভারতে কি বলা হয়, মাত পিতা। এই জন্য ভারতে গান করে না, গায়ন আছে কি, তুমি হো মাতা পিতা, তুমি হো বন্ধু সখা, তুমি হো। তো মাতা পিতা, শিব বাবাকে মাতা পিতা রূপে এই দুনিয়াতে সবাই স্মরণ করে। আর বাবা এই জন্য মাতা পিতার রূপে ভূমিকাও পালন করেন এই দুনিয়াতে এসে। তো পুরুষও স্ত্রীকে অ্যাডপ্ট করে, আবার ওর থেকে বাচ্চা জন্ম নেয়, রচনা রচিত হতে থাকে। এখানেও এনার মধ্যে, অর্থাৎ ব্রহ্মা বাবার মধ্যে পরমপিতা পরমাত্মা বাবা প্রবেশ করে অ্যাডপ্ট করেন, বাচ্চার জন্ম হতে থাকে। সেই জন্য এনাকে মাতা পিতা বলা হয়ে থাকে। তিনি হলেন আত্মাদের পিতা, আবার এখানে এসে উৎপত্তি করেন। তো বাবা কি বলছেন, এই দুনিয়াতে যখন বিবাহের সময় কি দেখানো হয়, যে ছেলেরা যখন বিয়ে করতে যায়, তখন কি ছেলেরা তো আর সেই স্ত্রীকে তো আর জন্ম দেয় না, তাই না? স্ত্রীদের তারা অ্যাডপ্ট করে, বিবাহের সময় তারা অ্যাডপ্ট করে, বলে না যে তোমার ভরণ পোষণের দায়িত্ব নিলাম, আজ থেকে তোমাকে স্ত্রী রূপে গ্রহণ করলাম, তাই না? মেয়ে স্ত্রীও তাই বলে স্বামীকে আর কি। তো বাবা বলছেন কি এটা হচ্ছে অ্যাডপশন। তারপর স্ত্রীকে যখন অ্যাডাপ্ট করে অর্থাৎ বিয়ে করে নিয়ে গেলেন, তারপর এরা দুজন আবার সন্তান রচনা করেন। ঠিক সেরকমই শিব বাবা এসে প্রথমে কাকে অ্যাডাপ্ট করলেন, ব্রহ্মা বাবাকে। এই জন্য কী বলা হয়, ব্রহ্মা মানে বড় মা। তো বড় মা মানে কি, ব্রহ্মা বাবাকে বলা হচ্ছেন, অর্থাৎ ব্রহ্মা বাবাকে শিব বাবা প্রথমে অ্যাডাপ্ট করলেন, সেই হিসেবে ব্রহ্মা বাবার স্ত্রী। আর এই জন্য আমাদের কী হয়, ব্রহ্মা মানে বড় মা। আর ব্রহ্মা বাবার মুখের দ্বারা তারপর আমাদের বাচ্চাদেরকে অ্যাডাপ্ট করলেন আবার, তাই না? তো যেহেতু ব্রহ্মা বাবার শরীর পুরুষের, এই জন্য আমরা কী বলি, ব্রহ্মা বাবা বলি, কিন্তু আসলে ব্রহ্মা মানে বড় মা। তো বাবা বলছেন কি প্রথমে বাবা এসে ব্রহ্মা বাবাকে রচনা করলেন, তো সেই হিসেবে মাত পিতা হয়ে গেল আমাদের শিব বাবা, বাবা আবার ব্রহ্মার আত্মা একদিকে মাতা হয়ে গেল। আবার আমাদের যখন শিব বাবা ওনার মুখ দ্বারা রচনা করলেন, তো আমরা কি বলি তখন মাতা পিতা বা ব্রহ্মা বাবা, যেহেতু পুরুষ শরীর এই জন্য আমরা ব্রহ্মা বাবা বলি। তিনি হলেন আত্মাদের পিতা, আবার এখানে এসে উৎপত্তি করেন। এখানে তোমরা বাচ্চা হয়ে থাকো, তাই ফাদার আর মাদার বলা হয়। সেটা তো হলো সুইট হোম, যেখানে সব আত্মারা থাকে।
সেখানেও বাবা ছাড়া আর কেউ নিয়ে যেতে পারে না। তো পরমধামে বাবা যতক্ষণ না আসেন এই দুনিয়াতে আমাদেরকে নিতে, ততক্ষণ কিন্তু কোনো আত্মা নিজের ইচ্ছায় কিন্তু নিজের ঘরে ফিরতে পারে না। তো বাবা এসেই সবাইকে নিয়ে যান বলে যেন বাবাকে কী বলা হয়, কালেরও কাল মহাকাল। সেখানেও বাবা ছাড়া আর কেউ নিয়ে যেতে পারে না। কাউকে পেলে তাকে বলো, তুমি কি সুইট হোম যেতে চাও, অর্থাৎ পরমধাম? তবে অবশ্যই পবিত্র হতে হবে, কারণ পবিত্র ধাম, পরমধাম, সুইট হোম মানে পবিত্র ধাম। তো পবিত্র ধামে তো পবিত্র না হয়ে যেতে পারবে না। এই দুনিয়াতে কেউ মানুক বা না মানুক, লাস্টে কী হবে, সাজা পেয়ে হলেও পবিত্র তো হতেই হবে। তো তোমরা এখন হলে পতিত, এটা হলোই আয়রন এজেড। বাবা বলছেন এরকম বোঝাও সবাইকে যে সবাই এখানে পতিত, আয়রন এজ অর্থাৎ কলিযুগে রয়েছে সবাই, তমপ্রধান দুনিয়া এখানে। তো এখন তোমাদের গৃহে ফিরে যেতে হবে। এখন তো বাবা এসে গেছেন নিয়ে যেতে সবাইকে। তো আয়রন এজেড আত্মারা তো গৃহে ফিরে যেতে পারে না। তো যারা তমপ্রধান আত্মা, আয়রন এজেড অর্থাৎ কলিযুগীয় তমপ্রধান আত্মা যারা, তারা তো পবিত্র না হয়ে ঘরে ফিরতে পারবে না। এই জন্য তাদের সাজা পেতে হবে। আত্মারা সুইট হোমে পবিত্রই থাকে। তাই বাবা এখন বোঝান বাবার স্মরণেই বিকর্ম বিনাশ হবে। তো বাবা কি বলছেন, আত্মারা তো সুইট হোমে গিয়ে কী হয়, পবিত্র থাকে সুইট হোমে গিয়ে। তো তাই বাবা এখন কী বোঝাচ্ছেন, বাচ্চারা বাবার স্মরণে বিকর্ম বিনাশ হবে তোমাদের। কারণ বিকর্ম বিনাশ না করে, পবিত্র না হয়ে কিন্তু সুইট হোমে কেউ ফিরতে পারবে না। তো কোনো দেহধারীকেই স্মরণ করো না। বাবাকে যত স্মরণ করবে ততই পবিত্র হবে, আর তারপরে উচ্চ পদ প্রাপ্ত করবে নম্বর অনুযায়ী। তো বাবা কি বলছেন যে এখন তোমরা একমাত্র বাবার স্মরণে থাকো, তবেই তোমরা পবিত্র হবে। কারণ পবিত্র না হয় কিন্তু আত্মা ঘরে ফিরবে না। ফিরবে তবে সাজা পেয়ে, লাস্টে সাজা পেয়ে সব আত্মাকে পবিত্র হতে হবে, তখন ঘরে ফিরবে। আর বাবা বলছেন তোমরা যদি বাবা শ্রীমতে পবিত্র তাহলে উঁচু পদ প্রাপ্ত করবে। লক্ষ্মীনারায়ণের চিত্রের ওপর কাউকে বোঝানো সহজ হয়। ভারতে এদের রাজত্ব ছিল। এরা যখন রাজত্ব করত তখন বিশ্বে শান্তি ছিল। তো এই লক্ষ্মীনারায়ণ যখন ছিলেন সত্যযুগে, তখন কি এরা তো সম্পূর্ণ পবিত্র, ষোলকলা সম্পূর্ণ, তাই না, সর্বগুণে সম্পূর্ণ নির্বিকারী। তাই বাবা বলছেন কি ওই দুনিয়াতে সম্পূর্ণ সুখ শান্তি সম্পদে ভরপুর ছিল, ওখানে বিশ্বে শান্তি ছিল। বিশ্বের শান্তি একমাত্র বাবা আনতে পারেন, আর কারোর সেই শক্তি নেই। বাবা বলছেন কেউ মানুক বা না মানুক এই দুনিয়াতে বিশ্বের শান্তি কিন্তু একমাত্র আত্মার পিতা পরমাত্মা শিব বাবাই আনতে পারেন। বাবা এখন, কারণ বাবা তো অজন্মা, বাবা তো জন্ম মৃত্যুর চক্রে আসেন না, এই জন্য বাবার তো জ্ঞানগুণ শক্তি সবসময় অপরিবর্তনীয় থাকে। তো বাবাই এসে কিন্তু এই দুনিয়াকে পরিবর্তন করেন। বাবা এখন আমাদের রাজ্য শেখাচ্ছেন, নতুন দুনিয়ার জন্য কিভাবে রাজার রাজা হওয়া যায় সেটা বলে দেন। তো রাজার রাজা অর্থাৎ কি, দাপর থেকে যে রাজরাজারা পুজো করবে, তো তারাই হচ্ছে দেবী দেবতা। দাপর থেকে যে রাজারা দেবী দেবতাদের পুজো করবে, সেই দেবী দেবতাদেরকে কী বলা হবে, রাজারও রাজা, অর্থাৎ যাদেরকে দাপর থেকে রাজারাও পুজো করবে, অর্থাৎ দেবী দেবতা। তো কে বানাচ্ছেন, রাজা শিব বাবা এসে বানাচ্ছেন। তো বাবা বলছেন সৃষ্টির আদি মধ্য অন্তের হিস্ট্রি জিওগ্রাফি অসীম জগতের পিতাই শোনান। তো বাবা আমাদের এসে কোন হিস্ট্রি জিওগ্রাফি শোনান, অসীম জগতের হিস্ট্রি কোনটা, যেটা আমাদের এই সিরিজ চিত্রের মাধ্যমে বাবা দেখেছেন ভারতের কিভাবে উত্থান কিভাবে পতন, অর্থাৎ সত্যচেতাতে কারা কত দিন রাজত্ব করে, কবে দৈবী দুনিয়া থাকে, কবে নরক সৃষ্টি হয়, দাপর থেকে আবার কিভাবে কোন ধর্মাত্মারা কিভাবে এসেছেন, কে কার পরে এসেছেন, এই সমস্ত হচ্ছে বাবা বলছেন কি এই দুনিয়ার হিস্ট্রিকে বাবা বুঝিয়েছেন। আর জিওগ্রাফি হচ্ছে কি 3 লোকের জ্ঞান। বাবা বলেছেন 3 লোকের জ্ঞান অর্থাৎ কি মনুষ্যলোক, সূক্ষ্মলোক আর পরলোক বা মূল লোক। তো এই 3 লোকের যে জ্ঞান দিয়েছেন বাবা, সেটাই হচ্ছে কি জিওগ্রাফি। তো মানুষ তো কখনো বলে সর্বব্যাপী আছেন, নইলে বলে তিনি সকলের ভিতর জানতে সক্ষম, আবার নিজেকে তো বলতে পারে না। তো বাবা বলছেন কি মানুষ কি বলে দেয় বাবাকে, সর্বব্যাপী, অর্থাৎ কি সবার মধ্যেই ভগবান। বাবা বলছেন সবার মধ্যে ভগবান কি করে থাকে, তোমাদের সবার মধ্যে আত্মা রয়েছে, পরমাত্মা সবার মধ্যে নেই। পরমাত্মা তো আলাদা, ওপরে থাকেন, পৃথক, পরমধামে থাকেন। বাকি সমস্ত মানুষের মধ্যে মনুষ্য শরীরে আত্মা রয়েছে। তো বাবা তো সর্বব্যাপী নন। সর্বব্যাপী যদি হবেন বাবা, সবার মধ্যেই যদি ভগবান থাকেন, তাহলে তো এই দুনিয়াতে কেউ কাউকে খুন করতো না, এত পশু হত্যা হতো না। কিন্তু এটা মানুষ ভুল করে দিয়েছে। এটা তো অনেক উচ্চ মানের অধ্যয়ন, ফিজ বা বেতন ইত্যাদির কোনো ব্যাপার নেই, শুধু সাহসের ব্যাপার। নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে হবে, এতেই মায়া বিঘ্ন সৃষ্টি করে। তো বাবা বলছেন কি এত উঁচুর থেকে উঁচু পড়াশোনা, যেটা নাকি পুরো কল্পে একবারই হয়, আর স্বয়ং ভগবান এসে পড়ান। তো বাবা বলছেন কি তাও আবার কি এতে
ফ্রিতে, কোনো রকম ফিজ লাগে না, বেতন লাগে না। তাই বাবা বলছেন কিন্তু কী লাগে, সাহস লাগে। কারণ এই জ্ঞানে চলতে গেলে এটা কিন্তু সহজ মার্গ নয়, জ্ঞান মার্গ। একটু তো বাবা বলছেন পরিশ্রম করতেই হবে তোমাদের। বাবা শ্রীমতে চলতে গেলে বাধা বিপত্তিও আসবে, তাই না? কারণ এই দুনিয়া কি মায়ার সাথে 2500 বছর ধরে বন্ধুত্ব। এই জন্য মায়ার রাজত্বে থাকতে থাকতে সবাই তো আর ভালোটাকে নিতেই পারে না, তাই না? মানুষ কি খারাপের দিকে সহজে যেতে পারে, ভালোর দিকে তো যেতে পরিশ্রম করতে হয়, কিন্তু খারাপের দিকে যেতে কিন্তু পরিশ্রম করতে হয় না, ও আপনি আপ যাওয়া যায়। এই জন্য ভালোটাকে সবাই নিতে পারে না। এই জন্য অনেক রকম নিজেরা যেহেতু চলতে পারে না এই দুনিয়া, এই জন্য অনেক রকম বাধা বিপত্তি সৃষ্টি করে। কারণ এই দুনিয়াতে সবাই কি চায় যে আমি ভালো থাকি, অন্যরা যাতে না থাকে। তো এই জন্য বাবা বলে না স্বার্থের দুনিয়া, মায়ার দুনিয়া। তো এই জন্য বাবা বলছেন কি সাহস তো রাখতেই হবে, অবশ্যই সাহস ছাড়া এই পথে চলা কিন্তু মুশকিল। এই জন্য বাবা বলছেন কি নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। আর এইতেই কিন্তু মায়া নানা রকম বিঘ্ন সৃষ্টি করে, অর্থাৎ করতে দেয় না মায়া। বাবা বলেন নিজেই নিজের জন্য পুরুষার্থ করে রাজধানী প্রাপ্ত করতে হবে, অধ্যয়নের দ্বারা, পড়াশোনার দ্বারা উচ্চ পদ প্রাপ্ত করতে হবে। এটা হলোই রাজযোগ, তাই না? রাজযোগের জ্ঞানের দ্বারাই তো আমরা রাজধানী পাই, আমাদের হারিয়ে যাওয়া রাজধানী স্বর্গ। তো বাবা বলছেন এটা হচ্ছে রাজযোগ, প্রজাযোগ নয়। তো বাবা বলছেন কি তোমরা সবাই রাজা হওয়ার জন্য পড়াশোনা করছো, প্রজা হওয়ার জন্য তো আমরা কেউ পড়াশোনা করছি না। তাই বাবা বলছেন কি এটা রাজযোগ, প্রজাযোগ নয়। কিন্তু প্রজাও তো হবে, তাই না? মুখমণ্ডল আর অধ্যয়ন দেখে বুঝতে পারা যায় যে এই ব্যক্তি কি হওয়ার যোগ্য। বাড়িতে স্টুডেন্টদের চাল চলন দ্বারা বুঝতে পারা যায় এ ফার্স্ট নম্বরে, এ থার্ড নম্বরে আসবে। তো বাবা কি বলছেন যে তোমরা যে যত পড়াশোনা করবে সেই অনুযায়ী তো পদ প্রাপ্ত করবে। স্টুডেন্টদের যেমন বাবা বলছেন চাল চলন দ্বারাই তো বোঝা যায় কে ফার্স্ট হতে পারে আর কে থার্ড হতে পারে। তো এখানেও বাবা বলছেন সেই রকম। অন্তিমকালে যখন পরীক্ষা সম্পূর্ণ হবে তোমাদের, তখন সব সাক্ষাৎকার হবে। সাক্ষাৎকার হতে দেরি হয় না, তবুও লজ্জা হবে আমি পাশ করতে পারলাম না। তো বাবা বলছেন লাস্টে, এখন এই যে বাবা বারবার বলছেন বাচ্চারা করো, বাচ্চারা তীব্র পুরুষার্থ করো, কিন্তু বাবার তো এই বলার পার্টও শেষ হয়ে যাবে। এখন বাবা মদত দিচ্ছেন, কিন্তু বাবা কি বলেছেন, বাবা যে এখন মদত দিচ্ছেন, সাহায্য করছেন, তো বাবার ওই পার্টটা কি সমাপ্ত হয়ে যাবে। লাস্টে তো বাবার ধর্মরাজের সিটে বসবেন। তো এই জন্য বাবা বলছেন কি লাস্টে যখন সাক্ষাৎকার করবে যে আমি করতে পারলাম না, বাবাকে পেয়েছিলাম, শ্রীমতও পেয়েছিলাম, তাই না? তো সেন্টারও আমার যাতায়াত ছিল, কিন্তু আমি লাস্টে কি করেছি, কিছুই করিনি। তো ফেল করতে হবে, তখন আফসোস করতে হবে, লজ্জা পেতে হবে, কিন্তু কিছুই করার থাকবে না। তো পাশ করতে না পারা লোকেদের কে ভালোবাসে? মানুষ বায়োস্কোপ দেখে খুশির অনুভব করে, 1 নম্বরের ঘৃণ্য করে তোলে এই বায়োস্কোপ। তো বাবা এই জন্য কী বলেন তোমরা সিনেমা দেখো না, কারণ এই দুনিয়াতে সিনেমাতে যা দেখানো হয়, যার জন্যই তো এখনকার জেনারেশন খারাপ হচ্ছে। এই জন্য বাবা কী বলছেন যে এই বায়োস্কোপ দেখলেই, সিনেমা এগুলো দেখলেই বাবা বলছেন কি তোমাদের মধ্যে মায়া প্রবেশ করে যাবে। এই জন্য এগুলো দেখতে বাবা বারণ করেন। তো ওখানে যারা যায় অনেকেই ফেল করে নিচে নেমে গেছে। কোনো ফিমেল বা স্ত্রীলোক এমনও আছে যে বায়োস্কোপে না গেলে ঘুম আসে না। তো বাবা বলছেন যে এই দুনিয়া এতটাই ঘৃণ্য যে বায়োস্কোপ না দেখলে তো ঘুমই আসে না স্ত্রীলোকদের কারো। যারা বায়োস্কোপ দেখে তারা অবশ্যই অপবিত্র হওয়ার পুরুষার্থ করে। এখানে যা কিছু হচ্ছে তা যাকে মানুষ খুশি মনে করবে সেসব হলো দুঃখের জন্য। বাবা বলছেন এই দুনিয়াতে যার পেছনে সবাই সুখ মনে করছে, কিন্তু বাবা বলছেন ওরা জানে না যে এই সুখের পেছনে যে একটা অনেক বড় দুঃখ লুকিয়ে রয়েছে, এটা কিন্তু কেউ বুঝতে পারছে না, যেটা সময় আসলে সবার সামনে মুখ থুবড়ে পড়বে। এটা হলো অবিনাশী খুশি। কিন্তু বাবা বলছেন কি এই যে তোমরা জ্ঞান মার্গে চলছো, এটা হচ্ছে অবিনাশী খুশি। এই খুশির তো বিনাশী হবে না। এই দুনিয়ার কি অল্পকালে সুখের পেছনে যে ছুটছে, বাবা বলছেন সব সাহারা তো এখন ভেঙে পড়বে, তাই না? কিছুই থাকবে না, অথচ তার পেছনেই ছুটছে। আর এই 21 জন্মের সুখ কে দিচ্ছেন? অবিনাশী সুখ বাবা। তো অবিনাশী খুশি অবিনাশী পিতার থেকেই প্রাপ্ত হয়। তোমরা বুঝতে পারো যে বাবা আমাদের এই লক্ষ্মীনারায়ণের মতো তৈরি করেন। এরকম তো পূর্বে 21 জন্মের জন্য লেখা হতো, বাবা এখন লেখেন 50-60 জন্ম, কারণ দাপরেও তো প্রথমে খুবই ধনবান সুখী থাকো, তাই না? তো বাবা আমাদের কি বলছেন 21 জন্ম শুধু নয়, এখানে তো পুরো কল্পের ভাগ্য বানানোর সময় এই সঙ্গম যুগ। আর বাবা বলছেন কি এখন আবার বাবা কি বলছেন 50-60 জন্ম, অর্থাৎ দাপর অবধি। বাবা বলছেন দাপরেরও প্রথমে সবাই খুব ধনবান থাকে, সুখী থাকে। যদি পতিত হয়ে থাকো তবুও ধন অনেক থাকে। বাবা বলছেন দাপর থেকে সবাই পতিত হয়ে গেলেও
ধন সম্পদ কিন্তু অনেক থাকবে। কেন? কারণ এই যে এখন এখানে জমা করে নিচ্ছি আমরা পুরো 84 জন্মের। তো ভাই যেন বাবা বলছেন কি দাপরেও পতিত হয়ে গেলেও তোমাদের ধন দৌলত অভাব হবে না। এত যখন একদম তমপ্রধান হয়ে যাও তখন দুঃখ শুরু হয়। তো বাবা বলছেন এই দুনিয়াতে দুঃখ কবে নাবে? যখন তোমরা একদম তমপ্রধান হয়ে যাও, কিচ্ছু তোমাদের আত্মার মধ্যে আর কোনো জ্ঞানগুণ শক্তি থাকে না, তমপ্রধান হয়ে যাও, তখন বাবাকে আবার অবতরণ করতে হয়, আমাদের রাজযোগ শেখাতে হয়। তো প্রথমে তো সুখী থাকো, সত্যযুগে আমরা সুখী থাকি, যখন অনেক দুঃখী হও তখন বাবা আসেন। তো বাবা বলছেন যখন তোমরা আস্তে আস্তে অনেক দুঃখী হও তখন কিন্তু বাবা আসেন। এই জন্য গীতাতেও কী লেখা রয়েছে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, মানে যখন যখন ধর্মের অতিগ্লানি হয়, পাপে পরিপূর্ণ হয় দুনিয়া, তখন কিন্তু বাবা আসেন এইখানে। তো একবারই আসেন বাবা পুরো 5000 বছরের মধ্যে সঙ্গমে এসে পুরানো দুনিয়ার সমাপ্ত করে নতুন দুনিয়ার স্থাপনা করেন বাবা। তো বাবা বলছেন এখানে যা কিছু হচ্ছে, যাকে মানুষ খুশি মনে করবে সেসব হলো দুঃখের জন্য। তো এটা হলো অবিনাশী খুশি। আর এখানে বাবা যে খুশি দিচ্ছেন এটা অবিনাশী খুশি, কারণ এই দুনিয়ার যার পেছনে দৌড়াচ্ছে বাবা বলছেন সেটা তো বিনাশী, আজ আছে কাল থাকবে না। আর বাবা যে আমাদের জ্ঞান ধন দিয়ে ভরপুর করছেন, তো সেটা তো আমাদের অবিনাশী খুশি হয়ে গেল, তাই না? বাবা যে আমাদের স্বয়ং ভগবান এসে খুশি দিচ্ছেন জ্ঞান রত্নের দ্বারা, তো জ্ঞান শুনিয়ে রোজ আমাদেরকে বাবা পড়াচ্ছেন এত সুন্দর করে, এত সুখ দিচ্ছেন। বাবা বলছেন এটা অবিনাশী খুশি, আমাদের আত্মার মধ্যে রেকর্ড হয়ে যাচ্ছে। এটা কিন্তু এই দুনিয়া বিনাশে বিনাশ হবে না। তোমরা বুঝতে পারো যে বাবা আমাদের লক্ষ্মীনারায়ণের মতো তৈরি করেন। তো এরকম তো পূর্বে 21 জন্মের জন্য লেখা হতো। তো বাবা বলছেন আগে তো 21 জন্মের জন্য বলা, তো এখন 50-60 জন্ম কিন্তু তোমরা দাপরেও সুখী থাকো। তো বাবা বলেন আমি সকলকে নিয়ে যাব মুক্তিধামে। এখন বাবা যখন আসেন তখন কি বলেন, অজামিলের মতো মহাপাপীর উদ্ধার করেন বাবা। অর্থাৎ অজামিলের মতো মহাপাপী মানে অজামিল বলে কেউ ছিল, তো যে নাকি কোনো ধরনের পাপ করেনি এরকম নয়, সে সব রকম চুরি ডাকাতি খুন সব ধরনের পাপ করেছে, তবুও বাবা কিন্তু তার জীবনও উদ্ধার করেছে। তা এই জন্যই বাবা বলছেন যে অজামিলের মতন মহাপাপীরও উদ্ধারকে করেন শিব বাবা। তো বাবা বলছেন কি যখন বাবা ঘরে ফিরবেন তখন তো সমস্ত আত্মাদেরকেই নিয়ে যাবেন মুক্তিধামে। তো মুক্তিধাম অর্থাৎ কি, কর্মবন্ধন থেকে যখন আমরা মুক্তি পাবো সেটাই, তখনই আমরা মুক্তিধামে যেতে পারবো। তো মুক্তিধামে আমরা কখন যাব? যখন আত্মারা বাবার শ্রীমতে পবিত্র হব, আর একদিকে আমাদের কর্মবন্ধন আস্তে আস্তে চুক্ত হয়ে যাবে, প্রত্যেক আত্মার কর্মবন্ধন চুক্ত হয়ে যাবে। যা কিছু আমরা দাপট থেকে সুখ দুঃখের লেনদেন করেছি সব এখন চুক্ত হয়ে যাওয়ার পরেই আমরা আত্মারা কর্মবন্ধন থেকে মুক্তি যখন পাবো তখনই আমরা কিন্তু মুক্তিধামে যাব। তো আবার সত্যযুগের রাজত্ব তোমাদের দিই, তারপর সত্যযুগে আবার সুখধামে আসবো আমরা। সকলেরই তো কল্যাণ হয়, তাই না? সব এখন বাবা কি বলছেন, সমস্ত প্রাণীকুল সমস্ত তত্ত্ব আর মনুষ্য আত্মা সবার কল্যাণ হয়ে যায়। বাবা যখন আসেন সবার সদ্গতি হয়ে যায়, সবাইকে নিজের ঠিকানায় পৌঁছে দেওয়া হয় শান্তিতে বা সুখে। তো বাবা বলছেন যাদের পাঠ শান্তিতে অর্থাৎ পরমধামে তাদের সেখানে বাবা পাঠিয়ে দিচ্ছেন, আর যাদের পাঠ সুখধামে বাবা তাদেরকে সদ্গতি দিয়ে পাঠিয়ে দিচ্ছেন। তো সত্যযুগে সবার সুখ থাকে, শান্তিধামে সুখী থাকে। বলে বিশ্বে শান্তি হোক। বলো যে যখন এই লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল তখন বিশ্বে শান্তি ছিল, দুঃখের কিছু হওয়ার মতো ছিলই না। তো বাবা বলছেন লক্ষ্মীনারায়ণের দুনিয়ায় স্বর্গে তো কোনো দুঃখের নাম নিশানা ছিল না, তখন বিশ্বে শান্তি ছিল, তখন না ছিল দুঃখ না অশান্তি। তো এখানে তো বাড়ি বাড়ি বাবা বলছেন অশান্তি আছে, দেশে দেশে অশান্তি, তাই না? এখন তো ঘরে ঘরে মহাভারত, সমগ্র বিশ্বেই অশান্তি আছে, কত টুকরো টুকরো হয়ে পড়েছে, কত ফ্র্যাকশন আছে। তো 100 মাইলের বেশি হলেই ভাষা আলাদা হয়ে যায়। বাবা বলছেন এই দুনিয়াতে নানা জাতি নানা ভাষা নানা মত, তেমনি লড়াই ঝগড়াও রয়েছে, দুঃখও রয়েছে। এখন বলে ভারতের প্রাচীন ভাষা হলো কি সংস্কৃত। এখন কারোর আদি সনাতন ধর্মের ব্যাপারেই জানা নেই, তো আর কি বলবে এইটা হলো প্রাচীন ভাষা। তোমরা বলতে পারো আদি সনাতন দেবী দেবতা ধর্ম কবে ছিল, তাই না? আমরা এখন কি জানি, আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল তো সত্যযুগে, তাই না? যখন থেকে 111 চালু হয় তখন থেকে কি হয়, লক্ষ্মীনারায়ণ গদিতে বসেন আর আদি সনাতন দেবী দেবতা রূপে চলতে থাকে। তো তোমাদের মধ্যেও নম্বর অনুযায়ী থাকে, কেউ তো ডাল হেড মানে মোটা বুদ্ধির হয়, দেখতেও লাগে এ যেন পাথর বুদ্ধি সম্পন্ন, অজ্ঞানকালেও বলে না যে হে ভগবান এর তালাক হলো।
তো বাবা বলছেন কি ভক্তিমার্গে তো অনেক সময় ভগবানকে ডেকে কি বলে যে এই আত্মার এর তালাক হলো আর কি, বুদ্ধির তালাক হলো। তো বাবা তোমাদের সব বাচ্চাদের জ্ঞানের আলোক প্রদান করছেন, এতে তালাক হলেন, এসে তালাক হলেন। তো তবুও কারোর বুদ্ধি খোলেই না। তো বাবা কি বলছেন, বাবা তো এসে জ্ঞানের সাগর বাবা বাচ্চাদের জ্ঞানের আলো দিয়ে দেন এখন, আর এসে বাচ্চাদের বুদ্ধির তালাও খোলেন সঙ্গমে এসে। কিন্তু বাবা বলছেন কি কারোর বুদ্ধি খোলেই না। অর্থাৎ কি বাবা এসেছেন, কোর্সও করছে, হ্যাঁ ঘাড় নেড়ে বলছে হ্যাঁ হ্যাঁ খুব ভালো, অথচ ধারণা করতে পারে না, বাবাকে ছেড়ে চলে যায়। তাই বাবা বলছেন কি মোটা বুদ্ধি তো বলা হবে না, যার জন্য মানুষ এত টাকা পয়সা খরচ করছে, এত কষ্ট করছে, আর বাবাকে পেয়েও যারা ছেড়ে দেয়, তো বাবা কি বলছেন যে তাদের তো মোটা বুদ্ধি বলা হবে। ওদের সত্যযুগে আসতেই হবে না, তাই না? তো কী করে বুদ্ধির তালা খুলবে? ড্রামা অনুসারে, সময় অনুসারেই ওদের বুদ্ধির তালা খুলবে। তো বাবা বলছেন যারা বাবার কাজের নিন্দা করে, যারা এসেও চলে যায়, বা যারা বোঝেই না, বাবা বলছেন কি তাদের তো ড্রামা অনুসারে তাদের বুদ্ধির তালা খুলবে। কারণ বাবা বলছেন কি ওরা সত্যযুগে আসবেই না, এই জন্যই বুদ্ধির তালা খুলছে না। তাহলে আমাদের তো কোনো প্রশ্ন করার দরকার নেই। যখনই আমরা বুঝবো যে একে এত বোঝানোর পরেও বুঝছে না কেন, তো বুঝতে হবে এই কুলের নয়, এই জন্যই তার বুদ্ধির তালা খুলছে না। তো বাবা বলছেন এটাও হলো অধ্যয়ন, প্রজাও তৈরি হয়। সকলের তালা খুলে গেলে তবে প্রজা কোথা থেকে আসবে? তো বাবা বলছেন বাবা যদি সবারই তালা খুলে দেবেন, বুদ্ধির তালা, তাহলে তো সবাই রাজা হওয়ার জন্য পুরুষার্থ করবে। তাহলে প্রজা কী হবে স্বর্গে, তাই না? রাজারাই তো আর সব কাজ করবে না। রাজাদের মহলের সমস্ত ঝাড়া পোছা, তাদের খাবার বানানো, তাদের আদর যত্ন, সব কিছু কাজ কে করবে? প্রজারাই তো করবে। এই জন্য সবার তো বুদ্ধির তালা খুলবে না একরকমভাবে। তো আস্তে আস্তে বাবা বলছেন খুলবে। এটা তো রীতি নয় বাচ্চারা, তোমাদের পুরুষার্থ করতে হবে। তো বাবা বলছেন যে আমি কি করে খুলব? ড্রামার ওপরেও তো আছে, তাই না? সবাই কি আর সম্পূর্ণ পাশ করবে? স্কুলেও তো নম্বর অনুযায়ী হয়। তো এটাও হলো অধ্যয়ন, প্রজাও তৈরি হয়। সকলের তালা খুলে গেলে তবে প্রজা কোথা থেকে আসবে? এটা তো রীতি নয় বাচ্চারা, তোমাদের পুরুষার্থ করতে হবে। তো বাবা কত সুন্দর যুক্তি বললেন। কি বললেন? বাবা বললেন যে দেখো বাচ্চারা, বাবা যদি সবার বুদ্ধির তালা খুলে দেয়, তাহলে তো সবাই একরকম পুরুষার্থ করে সবাই তো উঁচু পদ নিয়ে নেবে, রাজার পদ পেয়ে যাবে। তো এরকম তো হয় না, রাজধানীতে সবাই কি রাজা থাকে? রাজাও থাকে, প্রজা দাস দাসী সবই থাকে। এই জন্য বাবা বলছেন কি ড্রামা অনুযায়ী সবার এক এক করে বুদ্ধির তালা খুলবে। সবার একসাথে তো তালা খুলবেন না বাবা। তো বাবা বলছেন এটা হচ্ছে পড়াশোনা, এই পড়াশোনার দ্বারাই বোঝা যাবে কার কীরম বুদ্ধির তালা খুলছে আর কে কীরম পদ পাবে। নিজেরাই বাবা বলছেন তোমরা বুঝতে পারবে। এই জন্য বাবা বলছেন কি পুরুষার্থ করতে থাকো রাজা হওয়ার। প্রত্যেকের পুরুষার্থ থেকে জানতে পারা যায়, যারা ভালোভাবে অধ্যয়ন করবে তাদের এখানে ওখানে ডাকা হয়। তো বাবা কী বলছেন, যারা পড়াশোনায় ভালো করে তাদের তো এখানে ওখানে ডাক পড়ে, তো বাবা সেবার জন্য। তো বাবা ডাকেন যে কারা, বাবা জানেন যে কারা ভালোভাবে সার্ভিস করে। বাচ্চাদের ভালোভাবে অধ্যয়ন করা উচিত। ভালোভাবে অধ্যয়ন করলে বাড়ি নিয়ে যাব, আবার স্বর্গে পাঠিয়ে দেবো। তো বাবা কী বলছেন, তোমরা ভালো করে পড়াশোনা করো, তাহলে তোমাদের আমি এখন বাড়ি নিয়ে যাব, অর্থাৎ শান্তিধামে নিয়ে যাব, যেখানে তুমি যেতে চাইছিলে। আর তোমাকে তারপরে সুখধামে অর্থাৎ স্বর্গেও পাঠিয়ে দেবো। না হলে খুব কড়া শাস্তি, পথভ্রষ্টও হয়ে যাবে। তো স্টুডেন্টদের কাছে টিচারের শো বের করা উচিত। তো বাবা কি বলছেন যে পড়াশোনা যদি না করো তাহলে কিন্তু অনেক বড় শাস্তি পাবে আর পদভ্রষ্ট হয়ে যাবে। এই জন্য বাবা বলছেন কি আমরা তো স্টুডেন্ট, তো আমাদের কাছে টিচারের শো বের করা উচিত। তো বাবা কি বলছেন, তোমাদের এমন পড়াশোনা করা উচিত যাতে বাবাকে তোমরা প্রত্যক্ষ করাতে পারো, যে বাবা আমাদের অত দূর থেকে পরমধাম থেকে আমাদের জন্য আসলেন পতিত দুনিয়ায়, আর আমাদেরকে বাবা রোজ একই পড়া ঘুরিয়ে ফিরিয়ে পড়াচ্ছেন। তো আমাদেরও তো উচিত, তাই না, বাবার কাছে ভালো করে পড়াশোনা করে আমরাও উঁচু পদ নিই আর বাবাকেও প্রত্যক্ষ করাই। সবাই যাতে জানতে পারে, সবাই যাতে নিজের ভাগ্য বানাতে পারে। কারণ ভাগ্য বানানোর সময় তো সীমিত। বাবা তো অনেক বছর থাকবে না, বাবা তো মাত্র 100 বছরের জন্য এসেছেন, তার মধ্যে 89 বছর তো হয়েই গেল। তো লাস্ট সময় চলছে, শেষ পর্যন্ত বুঝবে অবশ্যই। তো বাবা বলছেন শেষে বুঝবে, কিন্তু করতে পারবে না কিছুই তখন, তাই না? সময় চলে যাবে। যে সময়কে এখন কেউ গুরুত্ব দিচ্ছে না, যে শ্রীমতকে এখন কেউ গুরুত্ব দিচ্ছে না, তাই না? তো বাবা বলছেন সেই শ্রীমত, সেই সময় কিন্তু আর কেউ পাবে না ওই সময়। তো তোমাদের অর্থাৎ বাচ্চাদের নাম উজ্জ্বল হওয়া উচিত। ওই পড়াশোনাতে কত বইপত্র ইত্যাদি পড়তে হয়, এখানে তো কিছুই নেই।
তো বাবা কি বলছেন, এই দুনিয়ায় পড়াশোনাতে তো কত বই খাতা, তাই না, পড়তে হয়, আর এইখানেও আমরা উঁচু পদ, তার থেকেও এই দুনিয়ার থেকে সব থেকে উঁচু পদ, দেবী দেবতার পদ আমরা প্রাপ্ত করছি বাবার কাছে পড়াশোনা করে। অথচ বাবা বলছেন কি, একদম সোজা, এখানে তো কিছুই নেই এখানে, তাই না, এখানে তো আমাদের বাবা কি বলছেন, যেহেতু এই জ্ঞান লুপ্ত হয়ে যাবে, এই জন্য বাবা তো কোনো শাস্ত্র রচনা করেননি এখানে। এছাড়া স্মরণে ভালো ভালো মহারথীও ফেল করবে। তো বাবা বলছেন যে পড়াশোনা সোজা, কিন্তু বাবার শ্রীমতে কিন্তু সবাই চলতে পারে না, তখন মহারথীরাও ফেল করে যায় বাবার শ্রীমতে না চলতে পারলে। স্মরণের ধার না থাকলে জ্ঞানের তলোয়ার চলে না। তো বাবা বলছেন তোমরা বাবার থেকে জ্ঞান তো নিচ্ছ, কিন্তু পড়াশোনা তো করছো, জ্ঞান নিচ্ছ, কিন্তু এই জ্ঞান তলোয়ার তখনই চলবে যখন তোমার জ্ঞানের মধ্যে যোগের ধার থাকবে, স্মরণের ধার থাকবে, অর্থাৎ বাবার শ্রীমতে তুমি চলবে, তখন আপনি সম্পূর্ণ শ্রীমতে যখন আমরা চলতে পারবো, একটু একটু করে যত চলবো তত কিন্তু আমাদের বাবা বলছেন জি জ্ঞান তলোয়ার চলবে। তো অনেক স্মরণ করলে তবে ধারালো হবে, যদি বন্ধনেও থাকে আর স্মরণ করতে থাকে ওতেও অনেক লাভ আছে। তো বাবা বলছেন যে যদি কেউ বন্ধনে থাকে, তবুও বন্ধনে থাকা সত্ত্বেও কিন্তু অনেক স্মরণ করছে বাবাকে, তবুও কিন্তু লাভ আছে। বাকি যদি কেউ বাবাকে ত্যাগই করে দিল, তাহলে তো লাস্টে কী হবে, বাবা বলছেন তাদের তো পস্তানোর লাইনে দাঁড়াতে হবে। কখনো বাবাকে দেখেও নি আর তার স্মরণে যদি প্রাণ ত্যাগ করে, সেক্ষেত্রেও খুব ভালো পদ পেতে পারে, কারণ অনেক স্মরণ করে। বাবার স্মরণে প্রেমের অশ্রু হয়ে যায়, সেই অশ্রু মুক্ত দানা হয়ে যায়। তো বাবা কি বলছেন, যারা এরকম যদি কোনো বাচ্চা থাকে বাবাকে দেখেনি, কিন্তু বাবার স্মরণেই যদি তারা প্রাণ ত্যাগ করে, সেই আত্মাকেও কী হয়, বাবা তো কোনো কষ্ট পেতে দেয় না, তাই না, বাবা চোখের পাতায় বসিয়ে নিয়ে যায়। আর বাবা বলছেন তাকে কিন্তু বাবা অনেক ভালো পদও দেন, কারণ অনেক স্মরণ করে বলেই তো বাবার স্মরণে প্রাণ ত্যাগ করেছে, এই জন্য বাবা বলছেন তারা কিন্তু অনেক উঁচু পদ পায়। বাবার স্মরণে প্রেমের অশ্রু হয়ে যায়, সেই অশ্রু মুক্ত দানা হয়ে যায়। তো বাবা বলছেন কি, বাবার স্মরণে যারা অশ্রু বিসর্জন করে, অর্থাৎ অনেক সময় হয় না বাবার স্মরণ করতে করতে বাবার পরমাত্ম প্রেমিক অনেকে কেঁদে ফেলে। তো বাবা কি বলেন, তোমরা যখন কান্না করো বাবার জন্য, তখন তোমার এই চোখের জল তো আমি নিচে ফেলতে দিই না, আমার বাচ্চাদের এক ফোঁটা চোখের জল আমি নিচে ফেলতে দিই না। যখন বাচ্চারা বাবাকে ভালোবেসে কোনো অশ্রু পড়ে বাচ্চাদের চোখ থেকে, তখন বাবা কি বলেন, আমি তোমাদের চোখের জলকে আমার হৃদয়ে মতি বানিয়ে রেখে দিই, এইটা বাবা বলেন। তো সেই অশ্রু মুক্তোর দানা হয়ে যায়। বাবা বলছেন তোমাদের এক একটা অশ্রু তো বাবার হৃদয়ে মুক্তোর দানা হয়ে যায়। अच्छा मीठे मीठे सिकिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার। 1, নিজের জন্য নিজেই পুরুষার্থ করে উঁচু পদ প্রাপ্ত করতে হবে। পড়াশোনার দ্বারা নিজেকে রাজতিলক দিতে হবে। জ্ঞানকে ভালোভাবে ধারণ করে সর্বদা উৎফুল্ল থাকতে হবে। বাবা কি বলছেন, হোমওয়ার্ক বাবা বলছেন নিজের জন্য নিজে পুরুষার্থ করো, নিজেকে দয়া করো, তাই না। এই দুনিয়াতে কী হয়, আমরা অন্যকে দেখতে থাকি। বাবা বলছেন এখন নিজেকে দেখো অন্তর্মুখী হয়ে, আর নিজের জন্য পুরুষার্থ করে উচ্চ পদ নাও, কারণ যার যখন যেরকম সময় আসবে তাকে তো সেটা করতেই হবে। এই জন্য এখন বাবা বলছেন চারদিকে না দেখে নিজেকে দেখো, নিজে করো। পড়াশোনার দ্বারাই বাবা বলছেন নিজেকে রাজতিলক দিতে হবে। পড়াশোনা ছাড়া কিন্তু রাজতিলক পাওয়া যায় না। জ্ঞানকে ভালোভাবে ধারণ করে সর্বদা উৎফুল্ল খুশি থাকতে হবে। তো 2, জ্ঞানের তলোয়ারে স্মরণের ধার ভরতে হবে। তো বাবা বলছেন শুধু তো জ্ঞান শুনলাম পড়লাম এতে হবে না, তো বাবার শ্রীমতেও চলতে হবে, বাবার স্মরণে থাকতে হবে, তবেই এক একটা জ্ঞানে আমাদের ধার ভরবে। তখনই আমরা এই তরোয়াল দিয়ে জ্ঞান তলোয়ার আর কি যাকে শোনাবো, তখন সে ঘায়েল হয়ে যাবে, যেহেতু ধার দেওয়া রয়েছে স্মরণের। তো স্মরণের দ্বারাই তখন তারা বাবার বাচ্চা হবে, আর তারাও 84 জন্মের ভাগ্য বানাবে। স্মরণের দ্বারাই বন্ধন খণ্ডন করতে হবে। তো বাবা বলছেন আমাদের যে মায়ার বন্ধন, কর্মবন্ধন, বাবার শ্রীমতে চলেই কিন্তু খণ্ডন করতে হবে। কখনোই ঘৃণ্য বায়োস্কোপ দেখে নিজের সংকল্পকে অপবিত্র করতে নেই। তো বাবা বলছেন তোমাদের সংকল্প কেন খারাপ হয়, কারণ তোমরা ঘৃণ্য বায়োস্কোপ দেখেছো, সিনেমা দেখেছো, এই জন্য বাবা বলছেন কি এগুলো করো না। কারণ সংকল্প যদি খারাপ হয় তাহলে বায়ুমণ্ডলকে তো আমরা খারাপ বানিয়ে দেবো, কারণ সংকল্পের দ্বারা কি হয়, এক একটা সংকল্প আমরা যে করছি, তো সেই সংকল্প কী হয়, ভাইব্রেশনের সাথে
প্রথম তো আমার নিজের ক্ষতি করে, পুরো শরীরেই আমার ক্ষতি করছে, ভাইব্রেশন নিজের শরীরে ছড়াচ্ছে নেগেটিভ বা খারাপ সংকল্প। তারপর আমি বায়ুমণ্ডলকেও অপবিত্র বানিয়ে দিচ্ছি। তো এই জন্য বায়ুমণ্ডলও কিন্তু লাস্টে আমাকে সাথ দেবে না। এই জন্য আমাদের শ্রীমতে চলে শ্রেষ্ঠ সংকল্প করে আমাদের নিজেদেরও সহযোগ দিতে হবে আর বায়ুমণ্ডলকেও সহযোগ দিতে হবে। তো বাবা বলছেন কি, কখনো ঘৃণ্য বায়োস্কোপ দেখে নিজের সংকল্পকে অপবিত্র এই জন্য তোমরা করবে না। বরদান, লৌকিককে অলৌকিকে পরিবর্তন করে সকল দুর্বলতাগুলির থেকে মুক্ত হয়ে মাস্টার সর্বশক্তিমান ভব। তো বরদানের বিস্তার হলো, যে সর্বশক্তিমান মাস্টার নলেজফুল আত্মারা আছে তারা কখনো কোনো দুর্বলতা বা সমস্যার বশীভূত হয় না। কেননা তারা অমৃত বেলা থেকে শুরু করে যা কিছু দেখে, শোনে, চিন্তা করে বা কর্ম করে সেগুলিকে লৌকিক থেকে অলৌকিকে পরিবর্তন করে দেয়। তো বাবা বলছেন, যে আত্মারা সর্বশক্তিমান মাস্টার নলেজফুল তারা কখনো দুর্বলতা বা সমস্যার কিন্তু বশীভূত হয় না। কারণ বাবা বলছেন মাস্টার নলেজফুল, মাস্টার সর্বশক্তিমান কারা? যে নাকি সবসময় জ্ঞানযুক্ত হয়ে, যুক্তিযুক্ত হয়ে প্রত্যেকটা পরিস্থিতিকে সামনা করে, যে কোন পরিস্থিতি আসলে আমাকে কোন শক্তিটা ইউজ করতে হবে। তো যার এই জ্ঞানটা আছে আর জ্ঞানের দ্বারা যে পরিস্থিতি অনুযায়ী শক্তিকে কাজে লাগায়, তাদের কাছে তো সমস্যা থাকে না, তাই না? তারা তো বিঘ্ন বিনাশক হয়ে যায়। এই জন্য বাবা বলছেন কি, তারা কখনো কোনো দুর্বলতা বা সমস্যার কিন্তু বশীভূত হতে পারে না, কারণ তারা তো সময় অনুযায়ী তারা শক্তিকে কাজে লাগায়। তো বাবা বলছেন কি, কেননা তারা অমৃতবেলা থেকে শুরু করেই যা কিছু দেখছে, শুনছে, চিন্তা করছে বা কর্ম করছে সেগুলিকে লৌকিক থেকে অলৌকিকে পরিবর্তন করে দেয়। তো কোনো লৌকিক ব্যবহার নিমিত্ত মাত্র করেও অলৌকিক কার্য সদা স্মৃতিতে থাকে। তো কোনো প্রকারের মায়াবী বিকারে বশীভূত ব্যক্তির সম্পর্কের দ্বারা নিজে বশীভূত হয় না। বাবা কি বলছেন, যে নলেজফুল হয়ে গেছে, যে বাচ্চারা বাবার কাছে পড়াশোনা করছে, যারা জ্ঞান, যোগ, ধারণা, সেবা 4টে সাবজেক্টে নিজেকে পারদর্শী করে তুলছে, তারা কি নলেজফুল আত্মা, তারা মাস্টার সর্বশক্তিমান। তো বাবা বলছেন তারা কিন্তু এই দুনিয়ার কোনো রকম দুর্বলতা বা সমস্যার বশীভূত হতে পারে না, কারণ তারা তো নিজেকে জেনেছে, বাবাকে জেনেছে, সৃষ্টিচক্রকে জেনেছে, তাই না? কর্মের গতির জ্ঞানকে জেনেছে। এই জন্য তারা কখনো কোনো সমস্যার বশীভূত হতেই পারে না। তো বাবা বলছেন কি, তো সেই বাচ্চারা কি করবে, অমৃতবেলা থেকে যা কিছু দেখবে বা শুনবে বা চিন্তা করবে বা কর্ম করবে, বাবা বলছেন সেই সব তারা এখন আর লৌকিক দৃষ্টিতে দেখবে না, অর্থাৎ দেহ ভানে এসে না নিজেকে দেহ দেখবে না অন্যদেরকে দেহ দেখবে, সব কিছু তারা অলৌকিক রীতিতে পরিবর্তন করে দেবে। কারণ কি, নিজেকে আত্মা মনে করে সমস্ত আত্মার যার পার্ট প্লে করছে। তো এই রীতিতে যখন আমরা ভাবি সব কিছু পরিবর্তন হয়ে যায়। আগে যেমন আমরা ভাবতাম কেন করলো, কেন বললো, তাই না? অর্থাৎ কি, তখন লৌকিক দৃষ্টিতে আমরা দেখতাম দেহভানে, এখন অলৌকিক হয়ে গেছে আমাদের জীবনে। এই জন্য আমরা সব কিছু কীভাবে বিচার করি, যে আমরা আত্মারাও যেমন পাঠধারী, দুনিয়ার সমস্ত আত্মারাই পাঠধারী, যে যার ড্রামা অনুযায়ী পার্ট প্লে করছে। অর্থাৎ কি, অলৌকিক রীতিতে আমরা এখন সব কিছু শুভ ভাবনা, শুভ কামনার দ্বারা পরিবর্তন করে দিতে পারি। তাই বাবা বলছেন যে আমরা বাচ্চারা লৌকিক, যারা নলেজফুল, বাবা বলছেন যে নলেজফুল বাচ্চারা কী হয়, লৌকিক ব্যবহারে থেকেও রয়েছে সবার সাথে, দেহধারীদের সাথে, কিন্তু অলৌকিক বাচ্চারা সবার সাথে থেকেও লৌকিক ব্যবহারের নিমিত্ত মাত্র থেকেও অলৌকিক কাজে কিন্তু সবসময় ব্যস্ত থাকে। অর্থাৎ আমাদের অলৌকিক কাজ কি, এখন আমরা বিশ্ব সেবাধারী আত্মা, আমাদের টাইটেলই হচ্ছে বিশ্ব কল্যাণকারী, আমরা বিঘ্ন বিনাশক। এই জন্য আমাদের সবসময় সমস্ত আত্মিক দৃষ্টিতে দেখতে হয়, আত্মিক দৃষ্টিতে আমাদের কথা বলতে হয়, আত্মিক দৃষ্টিতে আমাদের কি যে কোনো কর্ম করি আমরা। তাই বাবা বলছেন তারা কখনো কোনো রকম বিকারের বশীভূত ব্যক্তির সামনে আসলেও তারা কিন্তু বিকারের বশীভূত হয় না। যে নলেজফুল হয় তার সামনে যদি কোনো বিকারী ব্যক্তি থাকেও, তো ওই আত্মাকে, নলেজফুল আত্মাকে কিন্তু বিকারের বশীভূত করতে পারে না। তো তমগুণী ভাইব্রেশনেও সদা কমল সমান থাকে, লৌকিক নোংরাতে থেকেও সদা তার থেকে পৃথক থাকে। তো যে আত্মারা নলেজফুল হয়ে যায়, মাস্টার সর্বশক্তিমান হয়ে যায়, তারা এই তমগুণী ভাইব্রেশনে রয়েছে, যেহেতু প্রধান দুনিয়া, তো তমপ্রধান দুনিয়ায় তমগুণী ভাইব্রেশনে থাকা সত্ত্বেও তো নলেজফুল আত্মারা কী হয়, পদ্মের মতন পবিত্র থাকে, তাদের তো এই নোংরা টাচ করতে পারে না, তাই না?
তো লৌকিক নোংরাতে থেকেও তারা সবসময় ডিট্যাচ থাকে, নলেজফুল আত্মারা, এটা বাবা বলেছেন। স্লোগান, সবাইকে সন্তুষ্ট করো, তাহলে পুরুষার্থে স্বাভাবিকভাবেই হাই জাম্প লেগে যাবে। তো বাবা বলছেন কি নিজেও সন্তুষ্ট থাকো, অন্যদেরকেও সন্তুষ্ট করো, তাহলেই বাবা বলছেন পুরুষার্থে অটোমেটিক তোমরা হাই জাম্প দিতে পারবে। কারণ এই দুনিয়াতে সবাই দুঃখী, তো সবাই কী চায়, সন্তুষ্ট সবাই হতে চায়, কিন্তু সবাই কিন্তু সবাইকে সন্তুষ্ট করতে পারে না। একমাত্র আত্মিক স্থিতিতে থেকে আমরা আত্মিক স্নেহ ভালোবাসা দিয়েই কিন্তু সবাইকে সন্তুষ্ট করতে পারি, আত্মাদেরকে। তাই বাবা বলছেন তোমরা সবাইকে সন্তুষ্ট করো, তবেই হাই জাম্প দিতে পারবে। ওম শান্তি।